উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থ্রেড কালচারের অভিযোগ, আদালতে দ্বারস্থ সাসপেন্ডেড 5 ছাত্রকে পরীক্ষায় বসার অনুমতি দিল আদালত। ক্লাস করা, পরীক্ষা ছাড়া অন্য সব কাজেই বিধিনিষেধ থাকছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থ্রেড কালচারের যে অভিযোগ সামনে এসেছিল, আদালতের দ্বারস্থ হয়েছে সাসপেন্ডেড 5 ছাত্র এবং 5 ছাত্রকে এবার পরীক্ষায় বসার অনুমতি আদালত দিয়েছে। আর একই সঙ্গে ক্লাস করা, পরীক্ষা ছাড়া অন্য সব কাজে বিধিনিষেধ থাকবে বলেও জানানো হয়েছে। আর এই বিষয় নিয়েই আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। নর্থ বেঙ্গল কলেজ থেকে কাউন্সিলও অ্যাপিয়ার করে তারা স্বীকার করে নিয়েছে যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা যে প্রেশার ক্রিয়েট করেছিল, সেই প্রেশার ক্রিয়েট করার জন্যই এই ব্যবস্থা ওদের নিতে হবে। এবং কোনো রকম ডকুমেন্ট দেওয়া হয়নি, চার্জ গঠন হয়নি, এনকোয়ারি হয়নি, সেগুলো সব স্বীকার করবে। আমি তো বারবার বলছিলাম যে থ্রেড কালচারটা কোথায়? থ্রেড কালচারটা তো রয়েছে এই রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন থ্রেড কালচার ইনসিস্ট করছে, তারাই থ্রেড দিচ্ছে যে এই ছেলেগুলোকে সাসপেন্ড করতে হবে, এই ছেলেকে এক্সপেল করতে হবে, তারা ডিকটেট করছে কিনা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যত ছেলে আছে তাদেরকে সাসপেন্ড করতে হবে, এটাই একমাত্র অবজেক্ট। জন্ম থ্রেড কালচারের জন্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিপিএমের আতুর ঘর থেকে জন্ম। এটা বারবার আমি বলছি, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি। সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।